স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল WB ইজি লার্নিং ল্যাব। আমি দেবাশিস স্যার। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটি প্রেস করো অন্যান্য ভিডিওগুলির নোটিফিকেশান পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আমি খুব সহজেই এটা তোমাদের জন্য পড়ার চেষ্টা করেছি। এই গল্পটি লেসন 1 ক্লাস 8-এর দ্য উইন্ড ক্যাপ। এর লেখিকা হলেন জেনি ইয়োলেন। এই গল্পটি খুবই বড়, 3টে পার্টে ভাগ করা আছে। তো আমি তোমাদের জন্য আজকে 3টে পার্টই পড়ে দেব। তো গল্পটি শুরুর আগে গল্পটির সম্পর্কে একটু তোমাদের বলে দিতে চাই। গল্পটি হলো একটা ছোট্ট ছেলেকে নিয়ে। সে সমুদ্রে যেতে চাইতো, কিন্তু তার মা তাকে সমুদ্রে যেতে বারণ করত, কারণ তাদের পেশা ছিল চাষাবাদ করা। তো ছেলেটির মনে কিন্তু সমুদ্রে যাওয়ার ইচ্ছা ছিল। সে তাই একদিন যখন সে চাষ করছিল, সে তখন একটি ছোট্ট কচ্ছপকে দেখতে পায় এবং সেই কচ্ছপটিকে রক্ষা করে। কচ্ছপটি পুরস্কার স্বরূপ তাকে সেই কচ্ছপটি আসলে ছিল একটি পরী। সেই পরীটা পুরস্কার স্বরূপ নিজের জীবন বাঁচানোর জন্য, সেই পরীটির জীবন বাঁচানোর জন্য ছেলেটিকে একটি উইন্ড ক্যাপ উপহার দেয়, হাওয়া টুপি উপহার দেয়। সেইটি নিয়ে সে সমুদ্রে যায় এবং জাহাজের নাবিকদের মধ্যে সে খুবই জনপ্রিয় হয়। তাকে সবাই খুব ভালোবাসতে থাকে, কারণ সে ইচ্ছে মতো হাওয়া নিয়ে আসতে পারত। কিন্তু সেই টুপিটিকে ইচ্ছে মতো খোলা যেত না, সেটাকে হাত দিয়েও খোলা যেত না। তাই একদিন সে যখন ঘুমোচ্ছিল স্বপ্ন দেখছিল, তখন সে মাথা এদিক ওদিক ঘোরায়। ফলে হঠাৎ সামুদ্রিক ঝড় এসে জাহাজটিকে ঘোরাতে থাকে এবং ক্যাপ্টেনও ভয় পেয়ে যায় এবং তাকে জাহাজ থেকে ফেলে দেওয়া হয়। এরপর যখন সে জলে ডুবে যায়, টুপিটি তার মাথা থেকে খুলে আসে। সাঁতরে সে পাড়ে আসে। এরপর সে কী করে, সেই টুপিটিকে একটি পাথরের তলায় রেখে দেয়। এরপর সে আবার সমুদ্রে গিয়েছিল, কিন্তু সে বছরের অর্ধেক সময় সমুদ্রে কাটাতো এবং অর্ধেক সময় জমিতে কাটাতো। সে নিজের বোটও, নিজের একটি নৌকাও কিনে নিয়েছিল এবং সে বেশ কিছু জমিও কিনেছিল। এরপর থেকে সে ক্যাপ্টেন টার্টেল বলে পরিচিত হয়। তো এখন আমি গল্পটি বাংলায় অনুবাদ করছি। লেসন 1 দ্য উইন্ড ক্যাপ। উইন্ড ক্যাপ কথাটার মানে হলো হাওয়া টুপি। লেখিকা জেনি ইয়োলেন। জেনি হায়াট ইয়োলেন ইজ অ্যান আমেরিকান অথর। জেনি হায়াট ইয়োলেন ছিলেন একজন আমেরিকান লেখিকা অ্যান্ড এডিটর এবং তিনি ছিলেন সম্পাদক অফ ফোকলোর। ফোকলোর কথাটির অর্থ হচ্ছে লোকগল্প, ফ্যান্টাসি, কাল্পনিক গল্প, সায়েন্স ফিকশন, কল্পবিজ্ঞান অ্যান্ড চিলড্রেন্স বুক এবং শিশুদের বই। She has written over 280 books. তিনি লিখেছেন ওভার 280 বুকস। 280টিরও বেশি বই তিনি লিখেছেন। দ্য বেস্ট নোন, সব থেকে বেশি পরিচিত, নোন মানে পরিচিত, অফ হুইচ মানে ওই বইগুলির মধ্যে সব থেকে বেশি পরিচিত আর হয় দ্য হলোকস্ট নোভেলা এই বইটি, অ্যান্ড দ্য ডেভিলস অ্যারিথমেটিক এবং দ্য ডেভিলস অ্যারিথমেটিক এই বই দুটি তার যে লেখা বই তাদের মধ্যে সব থেকে বেশি পরিচিত। দ্য প্রেজেন্ট টেক্সট, বর্তমান এই যে গল্পটি, ইজ অ্যান এডিটেড ভার্সান, এটা একটা
সম্পাদিত সংস্করণ অফ আর পপুলার শর্ট স্টোরি, তার জনপ্রিয় ছোট গল্প অফ দ্য সেম নেম। তার জনপ্রিয় গল্প থেকে এই গল্পটিকে, দ্য উইন্ড ক্যাপ গল্পটিকে সম্পাদিত করে সংস্করণ করা হয়েছে এবং তার জনপ্রিয় ছোট গল্পরই একই নাম। চলো এখন আমরা গল্পটি পড়তে শুরু করি। দেয়ার ওয়াজ ওয়ান্স এ ল্যাড, সেখানে ছিল, ওয়ান্স মানে দেয়ার ওয়াজ মানে দেয়ার মানে সেখানে, ওয়াজ মানে ছিল, ওয়ান্স একদা, এ ল্যাড একটি বালক, হু ওয়ান্টেড, ল্যাড মানে বালক, হু ওয়ান্টেড যে চেয়েছিল, টু বি এ সেইলার একজন হতে, টু বি মানে হতে, এ সেইলর একজন নাবিক হতে চেয়েছিল, বাট হিজ মাদার কিন্তু তার মা, উড নট লেট হিম তাকে, উড নট লেট মানে দেওয়া, তাকে দিত না, হিম গো টু দ্য সি সমুদ্রে যেতে দিত না। চাইল্ড হোয়াট ডু ইউ নো অফ সেইলিং, শিশু হোয়াট ডু ইউ নো তুমি কি জানো, অফ সেইলিং তুমি জাহাজ চালানো সম্পর্কে কি জানো, শি উড সে বলতো, অর্থাৎ তার মা বলতো যে শিশু তুমি জাহাজ চালানো সম্পর্কে কি জানো। ইউ আর এ ফার্মার্স সন তুমি একজন চাষির ছেলে, ইউ নো তুমি জানো, দ্য টার্ন অফ দ্য সিজন তুমি জানো ঋতু পরিবর্তন, টার্ন মানে হচ্ছে এখানে পরিবর্তন, অফ দ্য সিজনস ঋতুর পরিবর্তন, অ্যান্ড দ্য স্মেল এবং স্মেল অফ সয়েল অর্থাৎ তুমি, সয়েল মানে মাটি, তুমি মাটির গন্ধ জানো, বাট ইউ ডু নট নো দ্য সি কিন্তু তুমি জানো না সমুদ্র, তুমি সমুদ্র সম্পর্কে কিছু জানো না। নাও দ্য বয় এখন বালকটি, হুজ নেম ওয়াজ জন এখন বালকটি, হুজ মানে যার, নেম ওয়াজ জন যার নাম ছিল জন, হ্যাড অলওয়েজ ওবেইড হিজ মাদার, হ্যাড অলওয়েজ মানে কি সর্বদা সবসময়, ওবেইড মান্য করত, হিজ মাদার তার মাকে মান্য করত, সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক তাই সে চলে গেল তার খামারের কাজে, ফার্ম ওয়ার্ক খামারের কাজে অর্থাৎ চাষের কাজে সে চলে গেল চাষের কাজে, উইথ এ হেভি হার্ট একটা ভারাক্রান্ত হৃদয় নিয়ে, সে ভারাক্রান্ত হৃদয় নিয়ে অর্থাৎ মনে দুঃখ নিয়ে সে চলে গেল চাষের কাজে, বাট ডিড নট এগেইন মেনশন দ্য সি কিন্তু ডিড নট এগেইন আবার, মেনশন উল্লেখ করা, মেনশন মানে কি উল্লেখ করার, দ্য সি সমুদ্রের কথা উল্লেখ করল না। ওয়ান ডে একদিন, হি হ্যাড বিন ওয়াকিং সে হাঁটছিল, বিহাইন্ড দ্য প্লাউ সে হাঁটছিল লাঙলের পিছনে অর্থাৎ সে লাঙল চালাচ্ছিল, লাঙল দিয়ে জমি চাষ করে তো সেই লাঙল সে চালাচ্ছিল। হি অল বাট র্যান ওভার সে প্রায়, অল বাট র্যান ওভারে টিনি গ্রিন টার্টেল সে প্রায়, র্যান ওভার মানে চাপা দেওয়া, সে প্রায় চাপা দিচ্ছিল একটা ছোট্ট সবুজ কচ্ছপকে, অন এ ক্লড অফ ডার্ট সেই কচ্ছপটি কোথায় ছিল, একটা ক্লড অর্থাৎ মাটির ঢেলা, অফ ডার্ট ডার্ট মানে ধুলো, এখানে ধুলোর যে মাটির যে ঢেলা ছিল সেই ঢেলার উপরে একটা টার্টেল ছিল, একটা ছোট্ট কচ্ছপ ছিল, সে সেটাকে প্রায় চাপা দিয়ে দিচ্ছিল। হি পিকড দ্য টার্টেল আপ সে তখন কি করলো, সেই টার্টেলটাকে পিকড আপ মানে পিক দ্য টার্টেল আপ সেই টার্টেলটিকে, সেই কচ্ছপটিকে তুলে নিল, অ্যান্ড সেট ইট এবং এটাকে রাখলো, অন হিজ হেড তার মাথার উপরে, হোয়ার যেখানে, হি নিউ সে জানতো, ইট উড বি সেফ যেখানে সে জানতো ওই কচ্ছপটি সেফ থাকবে অর্থাৎ নিরাপদ থাকবে। হোয়েন হি ওয়াজ ডান উইথ প্লাউইং
যখন তার প্লাউইং অর্থাৎ যখন তার লাঙলের কাজ শেষ হলো, লাঙল চালানোর কাজ শেষ হলো, জন প্লাকড দ্য টার্টেল, জন তখন কি করলো, তুলে নিল সেই টার্টেলটাকে ফ্রম হিজ হেড, সে তুলে নিল কচ্ছপটিকে তার মাথা থেকে। টু হিজ আটার সারপ্রাইজ, তীব্রভাবে অবাক হয়ে, হি ফাউন্ড, সে দেখতে পেল, দ্যাট ইট হ্যাড টার্নড ইন্টু, এটা পরিবর্তন হয়েছে, এ টিনি গ্রিন ফেয়ারি ম্যান, এটা পরিবর্তন হয়েছে একটা ছোট্ট পুচকে সবুজ পরি মানুষে পরিবর্তন হয়ে গেছে। অর্থাৎ সেই টার্টেলটি পরিবর্তন হয়ে একটি ছোট্ট সবুজ একটা পরি মানুষ হয়ে গেছে। দ্যাট স্টুড আপন হিস পাম, যেই পরি মানুষটি স্টুড দাঁড়িয়েছিল, আপন মানে উপরে, হিস পাম তার তালুর উপরে, অ্যান্ড বোর্ড এবং মাথা নত করেছিল। বোর্ড মানে কি, মাথা নত করা। আই থ্যাংক ইউ, আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি, ফর ইওর কাইন্ডনেস, তোমার এই দয়ার জন্য। কাইন্ডনেস মানে দয়া, তুমি আমাকে দয়া দেখিয়েছো তাই আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। টেল মি ইওর হার্টস ডিজায়ার, আমাকে বলো তোমার অন্তরের আকাঙ্ক্ষা, তোমার হৃদয়ের আকাঙ্ক্ষা, অন্তরের আকাঙ্ক্ষা আমাকে বলো। অ্যান্ড আই উইল গ্র্যান্ট ইট টু ইউ, এবং আমি সেটা তোমাকে মঞ্জুর করব, আমি সেটাকে পূরণ করব। ফর সেভিং মাই লাইফ, ফর মানে কারণ, ফর মানে জন্য, কী জন্য, সেভিং মাই লাইফ, আমার জীবনটাকে রক্ষা করার জন্য। এটা কে বলল, এটা ওই গ্রিন ফেয়ারি যে ম্যানটা সেটা বলল, মানে ওই টার্টেলটা, কচ্ছপটা পরিবর্তন হয়ে একটা পরি মানুষে পরিবর্তন হয়েছিল, সে বলল। সেইড দ্য ফেয়ারি, বলল পরিটি। জন বোর্ড ব্যাক, জনও মাথা নত করল, বাট সেইড নাথিং, কিন্তু জন কিছুই বলল না। অলদো হিজ হার্ট, যদিও তার হৃদয়, তার অন্তর, ইয়ার্নড আকাঙ্ক্ষা করেছিল, টু গো আউট টু দ্য সি, সমুদ্রে যেতে আকাঙ্ক্ষা করেছিল। হি ডিড নট এক্সপ্রেস হিজ উইশ, সে প্রকাশ করল না তার ইচ্ছা। দ্য গ্রিন ফেয়ারি ম্যান কুড রিড, সে আর কী করলো, সেই মানুষটিকে তার মনের ইচ্ছা, যে সমুদ্রে যাওয়ার ইচ্ছা, সেটা সে প্রকাশ করলো না। কিন্তু দ্য গ্রিন ফেয়ারি ম্যান, ওই সবুজ পরি মানুষটি, কুড রিড, সবুজ পরি মানুষটি পড়তে পারত, এ হার্ট ইজিলি, একটা হৃদয় অর্থাৎ মানুষের মনকে, মানুষের অন্তরকে সে খুব ইজিলি, সহজেই পড়ে নিতে পারতো, মানে একটা মানুষ কী ভাবছে ভিতরে ভিতরে, সে সেটা পড়ে নিতে পারতো, বুঝে নিতে পারতো। সো হি সেইড, তাই সেই পরি মানুষটি বলল, আই সি ইউ উইশ টু গো সেইলিং, আমি দেখতে পাচ্ছি যে তোমার ইচ্ছা আছে, উইশ মানে তোমার ইচ্ছা, উইশ মানে ইচ্ছা, তোমার ইচ্ছা আছে, টু গো সেইলিং, যে তোমার সমুদ্রে যাওয়ার ইচ্ছা আছে, তোমার জাহাজ চালানোর ইচ্ছা আছে। জনস ফেস অ্যান্সার্ড ফর হিম, জনের মুখটা তার হয়ে, মানে জনের হয়ে উত্তর দিয়ে দিল, অর্থাৎ জনের মুখ দেখে বোঝা গেল যে সে সমুদ্রে যেতে চায়। এবার আমি সেকেন্ড পার্টটা পড়ে শোনাচ্ছি। সিন্স ইউ পুট মি অন ইয়োর হেড, যেহেতু তুমি পুট মানে রেখেছ, মি আমাকে, অন মানে উপরে, ইয়োর হেড তোমার মাথার উপরে রেখেছ, লাইক এ হ্যাট একটা টুপির মতো, টু কিপ মি সেফ, টু কিপ মি রাখতে আমাকে নিরাপদ, আই শ্যাল গিভ ইউ আমি তোমাকে দেব, এ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ একটি আলাদা ধরনের টুপি, ইন রিটার্ন পরিবর্তে, দ্য কাইন্ড সেই রকমেরই, দ্য কাইন্ড সেইলর্স মোস্ট ডিজায়ার সেই ধরনেরই একটি তোমাকে আমি ক্যাপ দেব, টুপি দেব,
যেটা সেইলর্স নাবিকরা মোস্ট ডিজায়ার, সব থেকে বেশি ডিজায়ার মানে কি আকাঙ্ক্ষা করে বা চায়, সেরকমই একটি তোমাকে টুপি দেব। এ ক্যাপ একটা টুপি ফুল অফ উইন্ড, যেটা কিনা হাওয়ায় ভর্তি, যেই টুপিটা কিনা হাওয়ায় ভর্তি। বাট দেয়ার ইজ ওয়ান ওয়ার্নিং, সেখানে আছে একটা ওয়ার্নিং, সতর্কবাণী বা সতর্কবার্তা। নো হিউম্যান হ্যান্ড, কোনো মানুষই উইল এভার কখনোই বি এবেল, কখনোই সক্ষম হবে না, এবেল মানে সক্ষম হওয়া, টু টেক ইট অফ, এটাকে খুলে নিতে পারবে না। কোনো মানুষের হাত এই টুপিটিকে খুলে নিতে পারবে না। দেন উইথ এ ব্লিঙ্ক, তখন উইথ এ ব্লিঙ্ক মানে চোখের পলক ফেলা মাত্র, মানে খুব কম সময়ে, যতক্ষণে একটা চোখের পলক পড়ে ওইটুকু সময়ে দ্য ফেয়ারি ম্যান ডিসঅ্যাপিয়ার্ড, সেই পরী লোকটি অদৃশ্য হয়ে গেল। লিভিং এ স্ট্রাইপড ক্যাপ বিহাইন্ড, লিভিং মানে ছেড়ে গিয়ে বা রেখে গিয়ে, একটা স্ট্রাইপড ক্যাপ, একটা স্ট্রাইপ মানে কি বিভিন্ন দাগ কাটা, স্ট্রাইপ কাটা ক্যাপ বিহাইন্ড, তার কাছে রেখে, অর্থাৎ ওই ছেলেটির কাছে, জনের কাছে রেখে, একটা স্ট্রাইপ ক্যাপ রেখে সে অদৃশ্য হয়ে গেল, পরিলোকটি অদৃশ্য হয়ে গেল। ইয়ং জন পুট দ্য ক্যাপ, ইয়ং জন পরে নিল, রাখলো ক্যাপটিকে অন হিজ হেড, তার মাথার উপরে, অ্যান্ড র্যান হোম, এবং দৌড়ে বাড়ি চলে গেল। টু টেল হিজ মাদার, বলতে তার মাকে। নো গুড উইল কাম অফ দ্য উইন্ড ক্যাপ, নো গুড কোনো ভালো কিছু, উইল কাম আসবে না, কাম মানে আসা, অফ দ্য উইন্ড ক্যাপ এই উইন্ড ক্যাপ এই হাওয়া টুপি থেকে কোনো ভালোই আসবে না। সি সেইড, তার মা বলল। বাট দ্য ল্যাড, কিন্তু ছেলেটি, উড হ্যাভ নান অফ হার কশনস, কিন্তু ছেলেটি উড হ্যাভ নিল না, নান অফ হার কশনস, তার যে এই সতর্ক বার্তা, তার মায়ের যে সতর্ক বার্তা, সে কোনোটাই ছেলেটি কিন্তু গ্রহণ করলো না। দ্য ভেরি নেক্সট ডে, ঠিক তার পরের দিন, পুটিং অন দ্য সেইলর্স ক্যাপ, পরে নিয়ে, পুট অন মানে পরা, পরিধান করা, সেইলর্স ক্যাপ, সেই সেইলর্স ক্যাপ নাবিকদের টুপিটা সে পরে নিয়ে, সেইলর্স ক্যাপ মানে নাবিকদের টুপি। হি র্যান অফ, সে দৌড়ে চলে গেল, টু দ্য সি, সমুদ্রে। অন সিইং এ শিপ, একটা জাহাজ দেখে, সিইং মানে দেখে, অ্যাঙ্কর্ড, যেটা কিনা নোঙর করা ছিল, নেয়ার দ্য শোর, সমুদ্রের তীরের কাছে, শোর মানে সমুদ্রের তীর। হি রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন, সে রিকোয়েস্ট করলো, সে অনুরোধ করলো ক্যাপ্টেনকে, টু টেক হিম, তাকে নিতে, অ্যালং, তাদের সঙ্গে তাকে নিতে বলল। দাস, এইভাবে, বিজ্ঞান, শুরু হয়ে গেল, হিজ ফার্স্ট এভার সি ভয়েজ, এইভাবেই শুরু হয়ে গেল ওই হিজ মানে ছেলেটির প্রথম, এভার মানে যেটা সব থেকে প্রথম, তার প্রথম সমুদ্র যাত্রা, ভয়েজ মানে যাত্রা, সমুদ্র যাত্রা, তার সমুদ্র যাত্রা শুরু হয়ে গেল। ওয়েল, দ্য উইন্ড ক্যাপ ওয়ার্কড অ্যাজ দ্য ফেয়ারি হ্যাড সেইড, ভালো কথা, ওয়েল মানে ভালো কথা। দ্য উইন্ড ক্যাপটি ওয়ার্কড, কাজ করতে লাগলো, অ্যাজ দ্য, যেভাবে, অ্যাজ মানে যেরকমভাবে, যেমনভাবে, দ্য ফেয়ারি হ্যাড সেইড, পরীটি বলেছিল। বাট দ্যাট ওয়ান কন্ডিশন প্রিভেইলড, কিন্তু একটা শর্ত বজায় ছিল। নাও, এখন, দ্যাট ওয়াজ বোথ ব্যাড, সেটা ছিল উভয়ই, ব্যাড অ্যান্ড গুড, এবং সেই যে শর্তটা ছিল সেটা তার দুটো অংশই ছিল, একটা ছিল ভালো এবং খারাপ। ইট ওয়াজ ব্যাড বিকজ,
এটা ছিল খারাপ, কারণ জন কুড নাইদার টেক হিজ ক্যাপ অফ। জন পারতো না, নাইদার টেক হিজ ক্যাপ অফ, টেক অফ মানে খুলে নেওয়া, তার টুপিটি সে খুলতে পারতো না। বিফোর হিজ ক্যাপ্টেন, ক্যাপ্টেনের সামনে টুপি খুলতে পারতো না। ক্যাপ্টেনকে সবাই সম্মান করত, সবাই ক্যাপ্টেনের সামনে টুপি খুলে নিত, কিন্তু জন খুলতে পারতো না। নর অ্যাট বেড টাইম, এবং সে যখন শুতে যেত, ঘুমোতে যেত, তখনও সে টুপিটাকে খুলে রাখতে পারতো না, কারণ সেই টুপিটাকে তো খুলে নেওয়া যাবে না, সেটা পরী মানুষটি বলেই দিয়েছিল। অ্যান্ড ইট ওয়াজ গুড, এটা ছিল ভালো, বিকজ কারণ নাইদার কুড হি লুজ দ্য ক্যাপ, কখনও সে সেই টুপিটিকে হারাতো না, লুজ মানে হারানো, নর কুড ইট বি স্টোলেন, এটাকে চুরিও করা যেত না, ফ্রম হিম, মানে টুপিটিকে সে নিজেও খুলতে পারতো না, সে অ্যান্ড ইট ওয়াজ গুড, এটা ভালো ছিল কারণ এটা চুরিও যেত না এবং সে হারাতোও না, এই দিকটা ছিল ভালো দিক। সিন্স ইট ওয়াজ উইন্ড, যেহেতু এটা ছিল হাওয়া, দ্যাট সেইলর্স কল্ড ফর মানে চাওয়া, সিন্স মানে যেহেতু, যেহেতু এটা ছিল হাওয়া, যেটা যা সেইলর্স কল্ড ফর, নাবিকেরা চাইতো, অ্যান্ড উইন্ড দ্যাট জন কুড সাপ্লাই, এবং হাওয়া যেটা জন সরবরাহ করতে পারতো, দিতে পারতো, হি সুন বিকেম, সে শীঘ্রই হয়ে গিয়েছিল, বিকেম মানে হয়েছিল, ভেরি পপুলার, খুবই জনপ্রিয়। হোয়েন হি টুইস্টেড দ্য ক্যাপ, যখন সে টুপিটিকে মোচড়াতো, হি কুড সামন, সে ডেকে আনতে পারতো, দ্য ইস্ট উইন্ড, ইস্ট মানে কি পূর্ব, পূর্বের বাতাসকে, অ্যান্ড দ্য ওয়েস্ট উইন্ড, এবং পশ্চিম, ওয়েস্ট মানে পশ্চিম, পশ্চিমের বাতাসকে সে ডেকে আনতে পারতো। যখন সে টুইস্টেড মানে কি মোচড়ানো, ক্যাপটাকে যখন সে মোচড়াতো, হি কুড সামন, সামন মানে ডেকে আনা, ইস্ট উইন্ড অ্যান্ড ওয়েস্ট উইন্ড। হি কুড অলসো টার্ন ইট, সে এটাকে ঘোরাতে পারত, টু কল ডেকে আনতে, বোথ দ্য নর্থ, বোথ মানে উভয়, নর্থ মানে কি উত্তর, অ্যাজ ওয়েল অ্যাজ অধিকন্তু, অ্যাজ ওয়েল অ্যাজ মানে অধিকন্তু, দ্য সাউথ উইন্ড। তাহলে হি কুড অলসো টার্ন ইট, সে এটাকে টার্ন করতে পারতো, ঘোরাতে পারতো, টু কল ডেকে আনতে, বোথ উভয়ই, উত্তরের এবং অধিকন্তু দক্ষিণের হাওয়াকে। দ্য ক্যাপ্টেন উড দেয়ারফোর, ক্যাপ্টেন সুতরাং, দেয়ারফোর মানে সুতরাং, নেভার পার্ট উইথ হিজ প্রাইজড সেলার, কখনোই পার্ট উইথ মানে তাকে কখনোই ছেড়ে দিত না, হিজ প্রাইজড, তার এই যে প্রাইজ, এই মূল্যবান সেইলর মানে নাবিককে কখনোই সে ছেড়ে দিত না, অ্যান্ড লেট হিম অ্যাশোর, এবং কখনোই তাকে সমুদ্রের পাড়ে যেতে দিত না, সমুদ্র থেকে নামতে দিতে, সমুদ্রের পাড়ে যেতে দিত না, অর্থাৎ জাহাজ থেকে নামতে দিত না। ফর এ ইয়ার অ্যান্ড এ ডে, এক বছর এবং একদিন, ইয়ং জন ডিড নট সেট ফুট অন ল্যান্ড, ইয়ং জন ডিড নট সেট ফুট, ইয়ং জন পা রাখেনি, অন ল্যান্ড জমিতে পা রাখেনি, হি স নাথিং, সে দেখেছিল, নাথিং বাট দ্য চার্নিং অফ ওয়েভস, মানে কি চার্নিং মানে ঘূর্ণি, অফ ওয়েভস, ওয়েভস মানে কি ঢেউ, সে ঢেউয়ের এই যে চার্নিং ঘূর্ণি ছাড়া আর নাথিং মানে আর কিছুই সে দেখেনি, সে ঢেউয়ের ঘূর্ণি ছাড়া আর কিছুই দেখেনি, কারণ সে সমুদ্রে ছিল, তাই সে ঢেউয়ের ঘূর্ণি ছাড়া আর স্থলভাগ দেখেনি, সেটাই এখানে বলতে চেয়েছে। শুন শীঘ্রই, দেয়ার গ্রিউ ইন হিজ হার্ট, দেয়ার মানে সেখানে, গ্রিউ মানে বেড়ে উঠেছিল, ইন হিজ হার্ট তার হৃদয়ে, তার অন্তরে, স্ট্রং ডিজায়ার একটা খুব শক্তিশালী আকাঙ্ক্ষা, টু সি দ্য ল্যান্ড, তার মধ্যে, তার মনের মধ্যে খুব একটা শক্তিশালী আকাঙ্ক্ষা বেড়ে উঠেছিল যে
স্থলভাগকে দেখা। এবার পার্ট 3, এটাই শেষ অংশ। ও লেট মি গো অ্যাশোর জাস্ট ফর ওয়ান ডে। ও লেট মি, দাও আমাকে, লেট মানে দাও, মি আমাকে, টু গো যেতে, অ্যাশোর তীরে, জাস্ট শুধুমাত্র, ফর ওয়ান ডে একদিনের জন্য আমাকে যেতে দাও সমুদ্রের পাড়ে। হি বেগড দ্য ক্যাপ্টেন, সে ক্যাপ্টেনের কাছে, বেগড মানে সে ভিক্ষা চেয়েছিল, অর্থাৎ সে ক্যাপ্টেনের কাছে কাকুতি মিনতি করেছিল। হোয়েন দে হ্যাড সাইটেড ল্যান্ড, যখন তারা দেখেছিল কি, স্থলভাগ বা জমি, স্থলভাগ যখন তারা দেখেছিল তখন সে তার যে ক্যাপ্টেন তাকে কাকুতি মিনতি করে বলেছিল যে আমাকে একদিনের জন্য সমুদ্রের পাড়ে, অর্থাৎ আমাকে একদিনের জন্য স্থলভাগে যেতে দাও। হি প্রমিসড, সে প্রতিজ্ঞা করেছিল, হি উড রিটার্ন, সে ফিরে আসবে, বাট দ্য ক্যাপ্টেন, কিন্তু জাহাজের ক্যাপ্টেন ওয়াজ আনমুভড, সে এত কাকুতি মিনতি করলো কিন্তু জাহাজের ক্যাপ্টেন সে অনড় রইল। আনমুভড মানে কি, অনড়। হাউএভার, যাই হোক, জন কুড নট স্টপ, জন থামাতে পারল না, ড্রিমিং অব দ্য ল্যান্ড, জন থামালো না, ড্রিমিং মানে স্বপ্ন দেখতে, অব দ্য ল্যান্ড জমির বিষয়ে স্বপ্ন দেখা সে থামাতে পারল না। ওয়ান কোয়েট আফটারনুন, একটা শান্ত বিকেলে, হি লে ফাস্ট অ্যাসলিপ, সে লে মানে সে শুয়েছিল, ফাস্ট অ্যাসলিপ, ফাস্ট মানে কি গভীর ঘুমে, অ্যাসলিপ মানে ঘুমন্ত অবস্থা, সে গভীর ঘুমে ঘুমিয়েছিল। অ্যান্ড ফেল টু ড্রিমিং এগেন, এবং সে ফেল মানে পড়ে গিয়েছিল, টু ড্রিমিং এগেন মানে কি স্বপ্ন দেখতে আবার পড়ে গিয়েছিল, অর্থাৎ সে স্বপ্ন দেখতে শুরু করেছিল, এখানে সেটাই বোঝাচ্ছে। আননোন টু হিম, তার কাছে অজানা অবস্থায়, আননোন মানে অজানা, আননোন টু হিম দ্য শিপ স্টুড অফশোর, জাহাজটা দাঁড়িয়েছিল তখন সমুদ্রের থেকে, অফশোর মানে কি একটু দূরে, সমুদ্রের থেকে একটু দূরে জাহাজটা দাঁড়িয়েছিল। ফ্রম হিজ ওল্ড ফার্ম, সেটা কোথা থেকে দূরে দাঁড়িয়েছিল, তার তার যে পুরনো যে ফার্ম ছিল, সেই খামারটি ছিল তার থেকে একটু দূরে জাহাজটা দাঁড়িয়েছিল। ইন জনস ড্রিম, জনের স্বপ্নে, দ্য সিজনস টার্নড, ঋতুগুলো পরিবর্তন হচ্ছিল, র্যাপিডলি, র্যাপিডলি মানে কি দ্রুতভাবে। অ্যান্ড অ্যাজ ইচ টার্নড, যখন ওই এক একটা ঋতু পরিবর্তন হয়েছিল, সো ডিড জন ইন হিজ বেড, সেরকমভাবে জনও তার বিছানায় মানে কি এদিক ওদিক ঘুরছিল, জনও ঘুরে গিয়েছিল। কনসিকুয়েন্টলি, ফলস্বরূপ, দ্য ক্যাপ অন হিজ হেড, ফলস্বরূপ টুপিটি তার মাথায়, টুইস্টেড, সেটাও মুচড়ে গিয়েছিল, এদিক ওদিক মোচড় খাচ্ছিল। রাউন্ড অ্যান্ড অ্যাবাউট মানে কি এদিক ওদিক টুপিটাও মোচড়াচ্ছিল, যখন সে ওই বিছানায় শুয়ে সে যখন স্বপ্ন দেখছিল এবং সে যখন মাথাটাকে এদিক ওদিক ঘোরাচ্ছিল, টুপিটাও তখন এদিক ওদিক মোচড় খাচ্ছিল। ইট কল্ড আপ, এটা ডেকে এনেছিল, এ স্কোয়াল, একটা স্কোয়াল ডেকে এনেছিল, অর্থাৎ সামুদ্রিক দমকা হাওয়াকে ডেকে এনেছিল। ফ্রম দ্য ক্লিয়ার স্কাই, পরিষ্কার আকাশ থেকে সে, ইট কল্ড, এই টুপিটি ডেকে এনেছিল সামুদ্রিক দমকা হাওয়া। দ্যাট হিট দ্য শিপ, যেটা সেই জাহাজটিকে হিট করেছিল, অর্থাৎ আঘাত করেছিল। উইদাউট এ ওয়ার্নিং, কোনো রকম সতর্কবার্তা না দিয়েই জাহাজটিকে আঘাত করেছিল। দ্য উইন্ড হ্যাড বিন হোয়ারলিং অ্যাবাউট দ্য বোট, হাওয়া, হোয়ারলিং মানে কি ঘূর্ণি, মানে ঘূর্ণির মতো পাক খাচ্ছিল। অ্যাবাউট দ্য বোট, বোটের চারিদিকে। টিয়ারিং দ্য সেলস, টিয়ারিং মানে কি এখানে ভেঙে দিয়ে, দ্য সেলস, সেলস মানে হচ্ছে জাহাজের যে পালগুলো, সেই জাহাজে তোমরা জানো যে জাহাজে কাপড়ের পাল লাগানো থাকে, সেইগুলোকে সেইগুলোকে ছিঁড়ে দিয়েছিল, জাহাজের পাল, যেখানে যেই পালে হাওয়া লেগে জাহাজ চলে সেইগুলোকে টিয়ারিং ছিঁড়ে দিয়েছিল। অ্যান্ড স্ন্যাপিং, এবং ভেঙে দিয়েছিল,
দ্য স্পার্স, মাস্তুল, স্পার্স মানে কি মাস্তুল, মাস্তুলগুলোকে ভেঙে দিয়েছিল যার সঙ্গে ওই পালগুলো লাগানো থাকে। ইট ইজ হিজ ফল্ট, এটা তার দোষ, ফল্ট মানে দোষ। দ্য সেইলর্স ক্রাইড, নাবিকরা চিৎকার করে বলল। এটা কার ফল্ট? হিজ ফল্ট মানে কি জনের ফল্ট, সে বাচ্চা ছেলেটির ফল্ট। দে সাউটেড ইন অ্যাঙ্গার, তারা চিৎকার করলো রাগে, অ্যান্ড ফিয়ার এবং ভয়ে, রাগে এবং ভয়ে তারা চিৎকার করতে শুরু করলো। অ্যান্ড ট্রাইড টু রিপ দ্য ক্যাপ অফ হিজ হেড, এবং চেষ্টা করলো রিপ দ্য ক্যাপ অফ, ক্যাপটাকে টেনে খুলতে, অফ হিজ হেড, তার মানে তারা চেষ্টা করলো ক্যাপটাকে তার মাথার উপর দিকে, তার মাথা থেকে রিপ অফ করতে, অর্থাৎ খুলে নিতে। ওয়েল দে ওয়ার আনসাকসেসফুল, ভালো কথা, তারা ছিল আনসাকসেসফুল, অসফল, মানে তারা সেই টুপিটাকে চেষ্টা করেও খুলে নিতে পারলো না। ফর ইট ওয়াজ এ ফেয়ারি ক্যাপ, কারণ এটা ছিল একটা পরীর টুপি, ফেয়ারি ক্যাপ। দে পুলড ইট অ্যান্ড টুইস্টেড ইট, তারা এটাকে টানলো এবং মোচড়ালো। অ্যান্ড সো দ্য স্কোয়াল বিকেম এ স্টর্ম, তাই সেই দমকা হাওয়া হয়ে গেল, বিকেম মানে পরিবর্তিত হয়েছিল বা হয়ে গেল একটা স্টর্ম, একটা ঝড়ে। দ্য মাইটিয়েস্ট, শক্তিশালীতম, খুব শক্তিশালী একটা ঝড়। দ্যাট হ্যাড এভার সিন, যেটা কেউ কখনো দেখেছে, মানে এরকম শক্তিশালী ঝড় কেউ কখনো দেখেনি, এরকম শক্তিশালী ঝড় তখন চলে আসলো। দ্য ক্যাপ্টেন অর্ডার্ড হিজ মেন, ক্যাপ্টেন আদেশ দিল তার লোকজনদের, টু ব্রিং জন বিফোর হিম, জনকে তার সামনে আনতে, বিফোর মানে হচ্ছে সামনে, হিম মানে ক্যাপ্টেনের সামনে আনতে তার লোকজনদের আদেশ করলো। ইন অ্যাঙ্গার হি গ্র্যাবড হিম, রাগে সে তাকে তাকে আঁকড়ে ধরলো। বাই দ্য টেইল অফ হিস স্ট্রাইপড ক্যাপ, সে বাই দ্য টেল মানে কি লেজ, সেই যে স্ট্রাইপড ক্যাপ, সেই যে দাগ ডোরা কাটা যে ক্যাপটা, টুপিটার টেইলটা ধরলো, লেজটাকে ধরলো। টুইস্টেড হিম থ্রাইস, তাকে 3বার মোচড়ালো। অ্যান্ড ফ্লাং হিম, এবং তাকে ছুঁড়ে দিল, নিক্ষেপ করলো, ফ্লাং মানে ছুঁড়ে দেওয়া। আউট টু দ্য সি, সমুদ্রে তাকে ছুঁড়ে ফেলে দিল। বাট দ্য উইন্ডস কল্ড আপ বাই দ্য ক্যাপ, কিন্তু যে উইন্ড, যে হাওয়া, কল্ড আপ মানে ডেকে এনেছিল, ডাকা হয়েছিল, বাই দ্য ক্যাপ ওই টুপির দ্বারা, স্পান দ্য শিপ, সেইটা কি করলো, স্পান মানে ঘুরিয়ে দিল শিপটাকে, অর্থাৎ জাহাজটাকে, 3 টাইমস অ্যারাউন্ড, 3বার ঘুরিয়ে দিল। যে হাওয়া টুপির দ্বারা ডেকে আনা হয়েছিল, অর্থাৎ ওই মোচড়ানোর ফলে, টুপিটাকে টানার ফলে, সেটা জাহাজটিকে 3বার ঘুরিয়ে দিয়েছিল। অ্যাজ জন ওয়েন্ট আন্ডার দ্য ওয়েভস, যখন জন ঢেউয়ের নিচে চলে গেল, অর্থাৎ তাকে তো জাহাজ থেকে ফেলে দেওয়া হয়েছিল, ক্যাপ্টেন তো তাকে জাহাজ থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিল, যখন সে ঢেউয়ের নিচে চলে গেল, দ্য ক্যাপ কেম অফ হিজ হেড, টুপিটা তার মাথা থেকে খুলে গেল, তার মাথা থেকে টুপিটা খুলে গেল। সুন দ্য স্টর্ম স্টপড, শীঘ্রই ঝড় থেমে গিয়েছিল। অ্যান্ড জন সোয়াম অ্যাশোর, এবং জন তখন সাঁতার কেটে তীরে এসেছিল। দ্য ক্যাপ ফলোড হিম, ক্যাপটাও তাকে ফলো করেছিল, অর্থাৎ ক্যাপটা তাকে অনুসরণ করেছিল। হোয়েন হি গট টু দ্য ল্যান্ড, যখন সে অর্থাৎ ল্যান্ড অর্থাৎ জমিতে বা স্থলভাগে যখন সে আসলো, জন পিকড আপ দ্য ক্যাপ, জন তুলে নিল টুপিটাকে। অ্যান্ড র্যান হোম, এবং বাড়ি চলে গেল। টু হিজ মাদার, তার মার কাছে। অ্যান্ড ফার্ম, এবং খামারে চলে গেল। এগেইন ইন দ্য উইন্টার, আবার শীতকালে। হোয়েন দ্য স্নো লে, যখন বরফ পড়েছিল। হেভি, বরফ যখন হেভি অন দ্য ফিল্ডস, যখন মাঠের উপরে খুব বরফ পড়ে গিয়েছিল। হি বিগ্যান টু ড্রিম অফ দ্য সি, সে স্বপ্ন দেখতে আরম্ভ করলো সমুদ্রের স্বপ্ন দেখতে আরম্ভ করলো। জন ওয়েন্ট টু দ্য ওয়ার্ড্রোব, জন তখন চলে গেল কোথায়? জামা কাপড় রাখার জায়গায়। গট আউট দ্য ফেয়ারি ক্যাপ, সেখান থেকে সে বার করে নিল পরি টুপিটিকে। অ্যান্ড
স্টেয়ার্ড, এবং স্টেয়ার্ড মানে কি একদৃষ্টে তাকিয়ে থাকা একদৃষ্টে তাকিয়ে থাকলো অ্যাট ইট ফর এ লং মোমেন্ট, দীর্ঘ সময় ধরে সে টুপিটির দিকে একদৃষ্টে তাকিয়েছিল। টাকিং ইট ইন হিজ শার্ট, টাকিং মানে গুজে নিয়ে, ইট মানে কি ওই টুপিটিকে, ইন হিজ শার্ট টুপিটিকে গুজে নিয়ে তার জামার মধ্যে, হি র্যান আউট সে দৌড়ে চলে গেল, টু দ্য ফিল্ড মাঠে, হি প্লেসড দ্য উইন্ড ক্যাপ সে রাখলো সেই হাওয়া টুপিটিকে, আন্ডার এ স্টোন একটা পাথরের তলায় সে রেখে দিল টুপিটিকে, হোয়ার যেখানে, হি নিউ সে জানতো, দ্য ফেয়ারি ম্যান উড ফাইন্ড ইট সে জানতো যে পরী লোকটা এটাকে খুঁজে পাবে, ওই টুপিটাকে খুঁজে পাবে এবং টুপিটাকে নিয়ে যাবে। দেন হি লেফট এগেইন ফর দ্য সিজ তারপর সে আবার চলে গেল সমুদ্রের দিকে, সমুদ্রের জন্য সে চলে গেল। ফর দ্য রেস্ট অফ হিস লাইফ, ফর মানে জন্য, দ্য রেস্ট অফ হিস লাইফ রেস্ট মানে বাকি জীবনটা, অফ হিস লাইফ জন কাটিয়েছিল, হাফ দ্য ইয়ার বছরের অর্ধেক সময়, অন এ শিপ সমুদ্রের উপর, অ্যান্ড হাফ অন দ্য শোর এবং অর্ধেক সময় কাটিয়েছিল শোর মানে পাড়ে অর্থাৎ স্থলভাগে, টিল অ্যাট লাস্ট টিল মানে পর্যন্ত, অ্যাট লাস্ট মানে শেষে, হি ওন্ড সে মালিক হয়েছিল, হিস ওন বোট তার নিজের বোটের সে মালিক হয়েছিল, অ্যান্ড এ 100 একর ফার্মল্যান্ড এবং 100 একর ফার্মল্যান্ড অর্থাৎ 100 একর চাষের জমি সে এইগুলোর মালিক হয়ে গিয়েছিল। কিসের মালিক হয়েছিল? সে তার নিজের বোট সে নিজে কিনে নিয়েছিল, বোটের মালিক হয়েছিল এবং 100 একর সে চাষের জমির মালিক হয়েছিল। ফ্রম দেন তখন থেকে হি কেম টু বি নোন অ্যাজ সে পরিচিত হলো অ্যাজ ক্যাপ্টেন টার্টেল, কী হিসেবে? ক্যাপ্টেন টার্টেল হিসেবে পরিচিত হলো। ফর হি ওয়াজ অ্যাজ মাচ, কারণ এই ক্যাপ্টেন টার্টেল হিসেবে পরিচিত হলো কারণ কি? কারণ হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম সে ছিল ততটাই অ্যাট হোম স্বাচ্ছন্দ্যপূর্ণ, অন দ্য ওয়াটার জলে, অ্যাজ হি ওয়াজ অন ল্যান্ড যতটা সে স্বাচ্ছন্দ্যপূর্ণ ছিল কোথায়? না স্থলভাগে। সে স্থলভাগে যতটাই স্বাচ্ছন্দ্যপূর্ণ ছিল জলভাগেও ততটা স্বাচ্ছন্দ্যপূর্ণ ছিল, তাই সে পরিচিত হলো ক্যাপ্টেন টার্টেল হিসেবে। এখানে আমি শেষ করলাম।